সড়কে শৃঙ্খলা ফেরাতে একের পর এক জরিমানা ও মামলা দিচ্ছে পুলিশ। তাতে লাভ হচ্ছে না খুব একটা। যানজট এখনও নগরবাসী নিত্যসঙ্গী। পুলিশ বলছে নিয়ম মানছেন না চালকেরা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সবচেয়ে বেশি তোপের মুখে পড়ে পুলিশ বাহিনী। কার্যত অচল অবস্থা হয়ে পড়ে ট্রাফিক ব্যবস্থা। পরে পুলিশ সদস্যরা কাজে যোগ দিলেও এখনো ফেরেনি সড়কে শৃঙ্খলা। প্রতিদিন সকাল থেকে রাত অবধি যানজটে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে। অনেকটা নিরুপায় হয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে একের পর এক মামলা দিচ্ছে ট্রাফিক পুলিশ। গত ১২ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত শুধু রাজধানীতেই জমা পড়েছে ১৩,০০০-এর বেশি মামলা। জরিমানা করা হয়েছে ১,৭৮,০০,০০০ টাকা। আর এই সময়ে ২৫,০০০-এর বেশি ব্যাটারি চালিত রিকশা জব্দের তথ্য দিচ্ছে ডিএমপি। তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে অতিরিক্ত মামলা দেয়ায় পরিবহন চালকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মামলা দিতেছে ঠিক আছে, আগে তো একটু ছাড় পাইতাম, রিকোয়েস্ট করলে একটু মানবতা দেয়, তো মানবতাটা দেয়। ওই সময় ভালো আছিল, এখন বর্তমানে রানিং ট্রাফিক নাই কইলেই চলে, আর যতটা আছে ওইটা ঘুরে খারাপ দেয় না। ট্রাফিকের আর কি আস্থার মধ্যে মনোযোগই নাই, আগের মতো যে মনোযোগ ছিল এই মনোযোগ আগের মতো নাই। পুলিশ বলছে অবৈধ পার্কিং, উল্টো পথে গাড়ি চালানো ও সিগন্যাল অমান্য করার কারণে এসব মামলা হচ্ছে। শৃঙ্খলাটা আমাদের যারা জনগণ রয়েছে তাদের সচেতন হতে হবে। জনগণ যদি সচেতন না হয়, শুধু পুলিশ রাস্তায় কঠোর পরিশ্রম করে কিন্তু এখান থেকে উত্তরণ করাতে পারবে না। এক্ষেত্রে আমরা নগরবাসীর সহযোগিতা চাই, সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা যাত্রী রয়েছেন তাদের সহযোগিতা চাই, যারা চালক রয়েছেন তাদের সহযোগিতা চাই। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।